সরকারি ভাতা বঞ্চিতা স্বামীহারা বৃদ্ধা পঞ্চায়েত কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর্থিক দুর্দশায় সংকটাপন্ন বৃদ্ধা রেজিনা মারাক। কৈলাসহরের গৌরনগর আরটি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের কাঠালিয়া গ্রাম। এই গ্রামে বেশ কিছু মারাক সম্প্রদায়ের জনজাতি পরিবারের বসবাস। এদের মধ্যে স্বামীহারা আনুমানিক ৭৫ বছর বয়সী রেজিনা মারাক সরকারি ভাতা বঞ্চনার শিকার হয়ে বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। বিষয়টি এমন, এই রেজিনা মারাক বিগত জামানায় ভাতা পেতেন, কিন্তু বর্তমান সরকার আসার পর তার ভাগ্যে আর ভাতা জুটছে না বলে অভিযোগ। বারবার পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও এ ব্যাপারে কোনো সুরাহা হয়নি বলে জানালেন এই ভাতা বঞ্চিতা রেজিনা মারাক। আমি আগে সিপিএম আমলে ভাতা পাইছে, এখন পাই না। বিজেপি আমল থেকে আমি ভাতা পাই না। আপনার বয়স কত? বয়সটা এখন ৭০-৭৫। ও আপনি এখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতটা জানাইছিলেন? পঞ্চায়েতটা কতবার জানাইছি, বারবার জানাইছে। কি কয় পঞ্চায়েত? পঞ্চায়েতে দিব কয়, দেয় না, এখন পর্যন্ত দিছে না। এখন আপনি কি চান? এখন দিলে তো ভালোই তো আর কি। এখন তো আমি কাম কাজ কিছু করতে পারে না, এখন বেকার আছি। এখন বয়স হয়েছে, কিছু রুজি রোজগার করতাম পারি না, নিজের কাজও বাগান সাগানও করতাম পারি না, এই অবস্থায় আছে আর কি। সরকারি নিয়ম অনুযায়ী বিধবা অথবা বার্ধক্য ভাতা সহ অন্যান্য মাসিক সরকারি আর্থিক অনুদান প্রাপ্তির ক্ষেত্রে প্রতি বছর পঞ্চায়েতের তরফে ব্লকের মাধ্যমে সরেজমিনে তদন্ত করে জেলা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের রিপোর্ট পাঠাতে হয়। এর ভিত্তিতে জীবিত ভোক্তাদের ভাতা বা অনুদান চালু থাকে। কিন্তু এই রেজিনা মারাকের ক্ষেত্রে ব্যতিক্রমী ফল হলো। যেহেতু রাজ্য সরকার নতুন করে আরও অতিরিক্ত ৩০,০০০ সামাজিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে, এরপরেও এই রেজিনা মারাকের ভাতা বঞ্চনা নতুন বিতর্কের জন্ম দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।